আমার ভাই সুন্নতি তালাকও আছে, বিদাত তালাকও আছে, হারাম তালাকও আছে। পাবলিকে এগুলি কি বুঝে? এ মারে যখন একেবারে বিদাতটা দামাইয়া দেয়। সুতরাং ৩ নম্বরে তালাক কিভাবে দিবে, ৪ নম্বরে তালাকের পরে কি করবে। কথা হইল এই ৪টা কথা আমরা বুঝাইতাম। ১ নম্বরে তালাক কখন দিবে, এই ৪টা কথা আমরা ১ম নম্বর আয়াত থেকে বুঝাইব, সাথে ৪ নম্বর আয়াতটা সহায়ক হিসাবে নিব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তালাক দিতে চাও কখন তালাক দিবে। ভাই তাফসীরুল কোরআন বিল কোরআন হিসাবে সূরা নিসার ৩৪ নম্বর এবং ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বইলা দিয়েছেন তালাকটা কখন দিবে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিহি ওয়াদরিবুহুন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকুল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। সূরা নিসার আয়াত। ওয়া ইযা তাল্লাকতুমুন নিসার ব্যাখ্যা করতে যে সেখানে গেছি তাফসীরুল কোরআন বিল কোরআন হিসাবে তালাকটা কখন দিবে। আল্লাহ বলেন আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন, যদি ঝগড়া লাগিয়ে যাও তে আগে বুঝাও। অথচ ঝগড়া লাগিয়ে ওই বুঝায় না তালাক মারে, তালাক মারে। আরে গরম থেকে আইছি, মাথাও গরম, তালাক নিয়ে কেউ খেলাধুলা করবে না কইলাম। এটা খান্ডা দিল ওই জায়গা, আশা দিল ওই জায়গা, যদি তালাক আস্তে আস্তে তালাক মারে ওই যে বুগা, খান্ডা খান্ডা তালাক মারে ওই যে বুগা। এটা মারাত্মক জিনিস, পাবলিক ইতালিয়া খেলাধুলা করে না। আমার ভাই জান, ঝগড়া লাগলে প্রথমে আগে বুঝাও। প্রথমে কি করন? বুঝাও। এটা তফসিল বলা যাবে না, এটা হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের আলোচনা। প্রথমে বুঝাও, যদি বুঝালায় আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তাইলে ২ নম্বরটা দিতে হবে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। ও দুনিয়ার পুরুষ, যদি তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া বাইজা যায়, ১ নম্বরে তুমি আগে তাকে বুঝাও। যদি বুঝালায় ফাবিহা আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তাইলে তুমি বিছনা পৃথক করিয়া লও। ২ নম্বরে কি হইলাম? বিছনা পৃথক করো। এক খেতার তলে এক পালঙ্গ এক খাটের মধ্যে থাকতো না। আল্লাহ প্রথমে দিয়েছেন প্যারাসিটামল, এরপরে দিয়েছেন অ্যান্টিবায়োটিক। আগে বুঝাও, এটা হইল প্যারাসিটামল। বুঝাইলে বুঝে না, না বুঝলে বিছনা পৃথক করো, এটা অ্যান্টিবায়োটিক। বিছনা পৃথক কইরা যখন কদিন গেছে যাইব, বেডিলার মাথা যে সরা আছিল লামিয়াইব। ঠিক না বেটি? কেমনে লামবো? কয় বাপ সাল্লাম, মা সাল্লাম, ভাই সাল্লাম, বোন সাল্লাম, গ্রাম সাল্লাম, ইউনিয়ন সাল্লাম।
কত কিছু সারলাম রে জেডার লাগি, ইডেওই আমি ভাই না। কথা বুঝাইছে নি নাইছে না? অত বাঙ্গা কথা হন দেখতো না, বুঝালে জন কইলাম জেডার লাগি আইছি, ইডেওই বিজি ভাই না, সব চাই যাইলাম। বেডির মাথা যে সরা আছে বুঝাইলে বুঝছে না, এখন সরা লামছে। রাতের বেলায় ঘুম থেকে উঠা জামাই দ্বার গিয়া দেখা দে বড় একটু জায়গা দিলাম, সংশোধন ওই বলি না, হইতো না? ওই যদি এটাতেও কাজ করে না, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদিরি ওয়াদরিবুহুন। এইবার আল্লাহ বলেন আগে তুমি বুঝাও, না বুঝলে বিছনা পৃথক করো। বিছনা পৃথক করলেও যদি সংশোধন হয় না, তাইলে তুমি এখন তারে হালকা প্রহার করিতে পারো, মারতে পারো। বলেন তো মারণের স্টেশনটা কোন নম্বরে ভাইলাম? 3 নম্বরে। আর আমরা দেশ মারণের স্টেশনটা কোন নম্বরে? 1 নম্বরে। আর তালাকের স্টেশনটা 2 নম্বরে। এটা হইলো আমরা দেশ, ঠিক না বেটি? 1 নম্বরে মারে, 2 নম্বরে তালাক দেয়। আর আল্লাহ বলতেছেন 1 নম্বরে বুঝাও, 2 নম্বরে বিছনা পৃথক করো, 3 নম্বরে তারে এখন তুমি মারতে পারো। মারতে পারো শুনিয়া কেমন মার দিবে? চেহারার মধ্যে মারুন একদম নিষেধ। আমার ভাই জান, আচ্ছা চেহারা ছাড়া ওই মারমুনে হুজুর কি পর্যন্ত দিতাম? আর বেদ দিয়া বাইরিয়া সামরা ফাটাই নিতাম নি না, কোনটা করতাম না? গলার মধ্যে 2টা টিপা মারতাম না, চুলোর 2টা টান মাইরা শেষরাইয়া লাইতাম না, আটটা মাইরা দিতাম। আল্লাহর নবী বইলা দিছেন এইরকম মারণ যাবে না, চেহারা ছাড়া মারতে হবে। আর মারবে দে একেবারে হালকা মারণ। মারণ হলো 2 জাতের, একটা হলো কষ্ট পাওয়ার জন্য, আর একটা হলো লজ্জা পাওয়ার জন্য। যেই মারণে কষ্ট পায় সেই মারণ, সেই প্রহার করা যাবে না। হালকা কিছু প্রহার করো, লজ্জায় মিথ্যে মনে মনে হইতো জারেলিয়া সংসার, তার হাত আজকে আমার উপরে উঠে গেছে, সুতরাং আমি সমস্ত দুঃসাইরা এখন ভালো হয়ে যাব। এটা হইল 3 নম্বর স্টেশন। এখনো তালাক পাইছি না। ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। 4 নম্বরে বুঝাইছো বুঝে না, বিছনা পৃথক করেছো, সংশোধন হয় না। হালকা প্রহার করেছ, তাতেও সংশোধন হয় না। 4 নম্বর হলো ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাইলে শ্বশুর বাড়ির তোমার স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরব্বী, এই 2 মুরব্বী বসিয়া এদের ঝগড়াটা মিঠাইয়া দিবে। কথা বুঝাইছে? 4 নম্বরে কি মুরব্বী বুঝাইতো, 1 নম্বরে আসিল নিজে বুঝাইতো, ঠিক না বেঠি? এরপরে বিস্তাপিত করত, এরপরে হালকা প্রহার করত। এখন 2 পক্ষের মুরব্বী বৈশা এরা ঝগড়াটা মিঠাই দিয়া দিত। কত নম্বর গেল? 4 নম্বর। ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, 1 নম্বরে স্বামীর দল, ঝগড়া লাগলে তোমার স্ত্রীকে বুঝাও, 2 নম্বরে বিছনা পৃথক করো, 3 নম্বরে হালকা প্রহার করো, 4 নম্বরে 2 পক্ষের মুরব্বি দিয়া বুঝাও। এও যদি হয় না, 5 নম্বরে বলো এখন তুমি তালাক দাও। তালাকের সিরিয়ালটা কয় নম্বরে আসলো? 5 নম্বরে। ভালো করে স্মরণ রাখবেন আমার ভাইজান। হুজুররাও আমি ছাড়তাম না, হুজুররার মধ্যে এখন স্বামী স্ত্রীর ঝগড়া বাজে। 2-1টা বিষয় আমিও গেছি।
আমার ভাইজান বিচার করার আমরা সময় নাই, কিন্তু এই এক দুইটাতে গেছি, দুজনে আচ্ছা উজুর হইলে মানবো নাইলে মানতাম না, তো ফেস লাগাই দিছে নি। আমার ভাইজান মুরব্বি দিয়া বুঝাও, মুরব্বি দিয়া বুঝাও, এরপরেও যদি বুঝে না তখন তুমি তারে তালাক দিতে পারবা। তালাকের বিধানটা কেন দিচ্ছেন? বিপদ থেকে বাঁচার জন্য। বিপদটা কি? 4টা স্টেশন ভাই দিয়ে গেছি, এরপরও সে বুঝে না, তাইলে জানিয়ে রেখো এর আরেকটা বড় ডায়লগ হয়েছে। এই বিধি আরেক বেটার সাথে ফরকিয়া হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। স্বামী যতই করুক না কেন কয় কোনোটাই আমার বুঝা পড়ে না। এই মহিলা যদি এই পর্যায়ে পৌঁছে যায়, তাইলে তুমি স্বামীর জন্য ভয় আছে, হয়তো তোমার গুমো ফালাইয়া জব হতে পারে, আর নাইলে তোমার গুমো ফালাইয়া বেদি ঘর থেকে বাইরিয়া আরেক বেটার সাথে চইলা যাবে। তো তোমার স্ত্রী যদি আরেক বেটার সাথে জায়গা, আমার ভাইজান মান সম্মান তোমার শেষ। আর যদি মাইরা লায় তাইলে তোমার জীবন শেষ, অর্থাৎ হয়তো তোমার জীবন যাইব, নয়তো তোমার মান যাইব। 4টা স্টপিজেও কাজ করে না। এখন হয়তো তোমার জান যাইব, নয়তো তোমার মান যাইব। জান যদি আটকাইতে চাও, মান যদি আটকাইতে চাও, তাইলে তালাক দে। তালাকের বিধানটা আল্লাহ দিবেন স্টেশনটা কয় নম্বরে? 5 নম্বরে। কেন দিবেন? বিপদ থেকে বাঁচার জন্য। এই মহিলাকে নিয়ে চলার মধ্যে এখন ভয় আছে, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তালাকের বিধানটা দিবেন। আর আমরা দেশে তালাক দে বিপদ থেকে বাঁচার জন্য নয়, আমরা দেশে তালাক দে বিপদে পড়ার জন্য। ঠিক না ঠিক? গেলে একটা কথা, 4টা কথা হইতাম। 1 নম্বর কথা, তালাকটা কখন দিবে বুঝাইছিনি। ক নম্বর স্টেশনে আইসা তালাক দিবে। 5 নম্বর স্মরণ যদি রাখেন, তাইলে স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে ঝগড়াও মিথ্যে দিবগা, ঝগড়া থাকতো না। এই বেটায় ঝগড়াও থাকতো না, ঝগড়া মিথ্যে দিবগা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগীনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়া লা ইয়াখরুজুনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের পুরুষোত্তমপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ হলো একদিনে আমাকে দেওয়া হয়েছে চতুর্থ অধিবেশন, বিষয় ইসলামী শরীয়তে তালাক। আগে হন ইটা বিষয় কোনো ওয়াজ শুনছেন নি আপনারা? হ্যাঁ, আমি কেমনে কইতাম? সবসময় মাথার থাকে না এটা বিষয়। যতটুক পারি আল্লাহ যতটুক তৌফিক দেন বলার চেষ্টা করব। তবে তালাকের সংখ্যাটা এখন বাইরে গেছে, দেশেও বিদেশেও। জামাই বউয়ের স্বামী স্ত্রী ঝগড়া করে, কইরা আর অপেক্ষা হয় না, টাস করে মাইরা দেয়। এজন্য এই বিষয়টা দেওয়া হয়েছে, বিষয়টা শোনার দরকার। বিষয়টা আলোচনা করার জন্যে 28 নম্বর পারা সূরা তালাকের 1ম নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি।
এই সূরাতে মোট আয়াত হলো 12 খান। সূরাতুত তালাক আল্লাহ একখান সূরা ওই নাজিল করছেন, সূরাতুত তালাক। এই সূরাতে 12 খান আয়াত। এই সূরার প্রত্যেকটা আয়াতই এই বিধানের আলোচনা, কিন্তু আমাদের এত সময় তো নাই। প্রথম আয়াত কানের মাধ্যমে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। নবীজিকে ডাইরেক্ট বলেছেন আর নবীজির উম্মতকে ইনডাইরেক্ট বলেছেন। এ দুনিয়ার মানুষ, মুসলমান, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তুমি তোমার মহিলাকে তালাক দিতে চাও, ভাই বিষয়টাকে কয়েকটা ভাগে ভাগ করতে হইবে। একটা হলো তালাক কখন দিবি, এটা জানা না থাকার কারণে ঘন ঘন তালাক হইতেছে বাচ্চা হাচ্চা লইয়া। এরপরে আবার হয় বাচ্চা দিদি বিপদ হলাইছি, হুজুর কোনো পথ আসেনি, ফেঙ্গায়। এখন ফেঙ্গাইলে খামইত না। চারি ভাগে ভাগ করব বিষয়টাকে। একটা হলো তালাকটা কখন দিবি, ঝগড়া লাগি তালাক মাইরা দিত না, এটার কোনো সিরিয়াল আছে? সিরিয়াল আছে। দুই নম্বরে কে কারে তালাক দিত, বেটে বেডারে না বেডায় বেডি? এই সমস্যাটা আমরা দেশে আসেনি? ফইলা একটা খুঁজলাম, এটাও আসেনি। কখন তালাক দিবি? ঝগড়া লাগি তালাক মেরে দেয় না। তালাকের একটা স্তর আছে। ঝগড়া লাগলে ফইলা নম্বরে কোনটা, এরপরে কোনটা, এরপরে কোনটা, সিরিয়াল আছে। এই সিরিয়াল না জানা থাকার কারণে ঠাস করে তালাক মেরে দেয়। এক নম্বর। দুই নম্বর, কে কারে তালাক দিবি, বেটে বেডারে না বেডায় বেডি? জামাইয়ে বউরে না বউয়া জামাই? আমরা দেশ জামাইয়েও দে আবার বউও দে। এটা কিতা জানি হয় ডাইভোর্স না কিতা? ডিভোর্স। ডিভোর্স, ডিভোর্স। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমরা দেশে আসেনি? সরকারে এটা গ্রহণ করেনি। সরকারে মশালা কি বুঝে? তুই দেশ চালাইছে যেমনে ভারত ক্ষমতার তাকে আমরা হুজুররা ডিস্টার্ব দিই না। ক্ষমতা তো কেমনে যাও এটা তো দেশবাসী বুঝে বই। এটা কি কেউ কাছে লুকাইলাছে? তুমি আবার তালাকের মশলাতে ইয়াদ দাও কেন? সরকারের ঘরের বরখার এটা হুজুরের কাছে ছাড়ো। তুমি তালাকের বিষয় কি বুঝো? বেটে ডিভোর্স দেয় সরকারেও গ্রহণ করে নাই, আল্লাহ নি গ্রহণ করে নিকান্ত বুঝতেই তো। আমার ভাই এই ডিভোর্স দৌড়া বেডি রে আরেক বেডায় বিয়া করা নাই। ডিভোর্সে যে তালাক হইছে না, ই বেডার বই রইছে, তুই হারে বিয়া করছত? বিয়া কলের ঘরের বিয়া কল, তুই আর বউ হাস না? দুই নম্বর। এক নম্বরে তালাক কখন দিবে, দুই নম্বরে কে কারে তালাক দিবে, তিন নম্বরে তালাকটা কিভাবে দিবে। পাবলিক মানুষ কি জানে তালাক কিভাবে দেওয়ান লাগে, এটা নিয়ম কি?